Hello, this video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। দেখুন, এসআইপি তো আমরা সবাই করি, নর্মাল এসআইপি যেটা হয় সেটা তো আমরা সবাই করি, বা অনেকে স্টেপ আপ এসআইপিও করেন। তো এসআইপি টপ আপ ভার্সে আজকে একটা নতুন এসআইপির নাম বলবো, সেটা হচ্ছে বুস্টার এসআইপি। তো এই টপ আপ এসআইপির ভার্সেস বুস্টার এসআইপিটা কি, এটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, সাধারণ এসআইপি করলে কি হয়, ওয়েলথ তৈরি হয়, সেটা আমরা সবাই জানি। আজকে আমরা কম্পেয়ার করব নর্মাল এসআইপি থেকে টপ আপ এসআইপি অ্যান্ড বুস্টার এসআইপি, কোথায় ইনফ্লেশনকে হারানো যায় আর সিএজিআর ইফেক্ট লং টার্মে কেমন হতে পারে। ঠিক আছে, তো সব পরিষ্কারভাবে নাম্বার দিয়ে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্রচুর। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখি এসআইপি টপ আপ বুস্টারের একটু বেসিক আইডিয়া একটু দেখে নিই। তো আমি একটা চার্ট দিয়ে এখানে দেখাবো। ঠিক আছে, তো কম্পেয়ার এখানে যদি করি তো এখানে আমরা দেখছি কি নর্মাল এসআইপি মানে হচ্ছে ফিক্সড, আপনার হচ্ছে ইএমআই টাইপ ইনভেস্টমেন্ট, যেটা প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে, সেটাকে আমরা ফিক্সড এসআইপি বলি। এটা হচ্ছে ইনক্রিজ মেথড। কি ইনক্রিজ মেথড, এখানে কিন্তু কিছু হয় না। আপনাকে 5,000 টাকা যদি আপনি নর্মাল এসআইপি যদি শুরু করেন তো আপনাকে সেই 5,000 টাকা করেই আপনাকে চালিয়ে যেতে হবে, এখানে কোনো ইনক্রিজমেন্ট হয় না। আর টপ আপ এসআইপিটা কি, টপ আপ এসআইপি মানে হচ্ছে প্রতি বছর এসআইপি অ্যামাউন্ট পার্সেন্টেজ বাড়ানো, যেটা আমরা অনেকে স্টেপ আপ এসআইপি যেটাকে বলি, মানে পার্সেন্টেজ। এটা ইনক্রিজমেন্ট মেথড কি, এটা হচ্ছে পার্সেন্টেজ ভিত্তিক, মানে আপনি প্রতি মানে বছরে আপনি যে এসআইপিটা করছেন, এক বছর ধরে যে এসআইপিটা করছেন, প্রতি বছরে আপনার 5% বা 10% বা 20% করে আপনি প্রতি বছর সেটা বেড়ে যাবে। ক্লিয়ার? আর বুস্টার এসআইপিটা কি, বুস্টার এসআইপি হচ্ছে বাজার পড়লে বাড়ে, আর বাজার যদি বাড়ে তাহলে আপনার আবার নর্মাল এসআইপিতে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট ট্রিগার ভিত্তিক বুস্টার এসআইপি। উদাহরণ যেমন নর্মাল এসআইপি 5,000 টাকা প্রতি মাসে, টপ আপ এসআইপি প্রতি বছর আপনার 10 বছর বাড়বে, মানে 5,000 প্রথম বছর হবে আপনার 5,000 টাকা করে, পরের বছর হবে আপনার 5,500 টাকা করে, তারপরের বছর হবে আপনার 6,050 টাকা, এরকম করতে করতে এটা প্রতি বছর 10% করে ইনক্রিজমেন্ট হয়। আর বুস্টার এসআইপিটা কি, বুস্টার এসআইপি এটাই হলো মার্কেট যদি ডাউন 10% যদি মার্কেট ডাউন হয়, ঠিক আছে, মার্কেট যদি আপনার 10% ডাউন হয়, সেখান থেকে আপনার কি হবে, এসআইপি অ্যামাউন্ট আপনার বাড়বে 30 থেকে 50% পর্যন্ত আপনার এসআইপি অ্যামাউন্ট বাড়বে। মার্কেট আপ মানে 10% যদি মার্কেট আপ হয় তাহলে কি হবে, এসআইপি অ্যামাউন্ট কমবে, অথবা নর্মাল যে অ্যামাউন্টটাতে এসআইপি আপনারা করছিলেন, মানে ধরুন 5,000 টাকাতে থেকে আপনারা শুরু করছিলেন যেটা 5,000 টাকা, সে আবার নর্মালেতে চলে আসবে। বুস্টার হলো মার্কেট অপরচুনিস্টিক মানে এসআইপি। ঠিক আছে, এটা মার্কেট যেমন ভাবে মানে মার্কেট মুভমেন্ট করবে সেই হিসাবে এসআইপি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। এটাই হলো বুস্টার এসআইপি। ক্লিয়ার? এবার দেখি কেন টপ আপ ও বুস্টার ইনভেস্টেড হলো। ঠিক আছে, দেখুন ইনকাম প্রতি বছর বাড়ে, ঠিক আছে, এসআইপি না বাড়ালে ইনভেস্টমেন্ট আপনার স্থির হয়ে থাকে। আর ইনফ্লেশন আপনার 6 থেকে 7% ইনফ্লেশন আছে, লাইফস্টাইল কস্ট আছে 10 to 12% আপনার হচ্ছে লাইফস্টাইল কস্ট, মানে আমরা যে মানে জীবনযাত্রা যে আমরা যেমন ভাবে চলি আর কি। ঠিক আছে, আমাদের মান্থলি এক্সপেন্স যেটা, সেটা হচ্ছে 10 to 12%। যদি এসআইপি বাড়ানো ইনফ্লেশনের চেয়ে কম হয়, ঠিক আছে, তা বাস্তবে কিন্তু ওয়েলথ বাড়ছে না, বরং আপনার নিউট্রাল হয়ে যাচ্ছে। মানে এসআইপি অ্যামাউন্ট যদি এসআইপি বাড়ানো ইনফ্লেশনের চেয়ে কম হয়, মানে ধরুন ইনফ্লেশন চলছে 6 থেকে 7% আর আপনি এসআইপি অ্যামাউন্ট বাড়াচ্ছেন 5%, তাহলে কিন্তু আপনার বাস্তবে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন কিন্তু হচ্ছে না। ঠিক আছে, সেটা কিন্তু সেই আপনার নিউট্রাল হয়ে রয়েছে। ক্লিয়ার? এবার দেখি একটু রিয়েল ক্যালকুলেশন, যেটা কিনা মোস্ট একটা ইম্পর্টেন্ট। যদি আমরা সিনারিও যদি দেখি, স্টার্টিং এসআইপি 5,000 টাকা পার মান্থ, টেনার হচ্ছে আপনার 20 ইয়ার্সের, আর এক্সপেক্টেড সিএজিআর হচ্ছে আপনার 12%। তাহলে নর্মাল এসআইপি রিটার্ন কি হবে, নর্মাল এসআইপি রিটার্ন হবে আপনার সেম 20 ইয়ার্সে আপনার 5,000 টাকা করে এসআইপি, মানে ফাইনাল ভ্যালু মানে আফটার 20 ইয়ার্স আপনার 49 to 50 লাখ মতো এরকম হতে পারে। ঠিক আছে,
এবার যদি আমরা এটাকে যদি আমরা টপ আপ এসআইপি যদি দেখি, টপ আপ রিটার্ন 10% অ্যানুয়াল ইনক্রিজমেন্ট, যদি আমরা প্রতি বছর যদি 10% করে যদি ইনক্রিজমেন্ট করি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বছরে আপনি ধরুন শুরু করলেন, প্রথম বছরে 5,000 টাকা করে প্রথম বছর চালালেন এসআইপি, ঠিক আছে। সেকেন্ড ইয়ার আপনি চালালেন 5,500 টাকা করে, থার্ড ইয়ার আপনার কত হলো 6,050 টাকা করে, ফিফথ ইয়ার কত হলো, ফিফথ ইয়ার হলো আপনার হচ্ছে 7,322 টাকা, আর 10 ইয়ারে কত হলো, 10 ইয়ারে হলো আপনার হচ্ছে 12,970 টাকা, 20 ইয়ারে 33,637 টাকা করে আপনার এসআইপি অ্যামাউন্ট বাড়লো, যদি আপনি 10% করে যদি আপনি হয়, ঠিক আছে। তো ফাইনাল ভ্যালু এখানে কি দাঁড়াবে, যদি আমরা টপ আপ এসআইপি বা স্টেপ আপ এসআইপি যদি করি, ফাইনাল ভ্যালু আপনার হচ্ছে 90 to 94 lakhs, ঠিক আছে। 90 to 94 lakhs মানে নর্মাল এসআইপি থেকে প্রায় 40 lakhs মতো বেশি, ঠিক আছে। টপ আপ এসআইপি তে নর্মাল এসআইপি থেকে 40 lakhs মতো আপনার বেশি হচ্ছে, তাই তো। তাহলে এবার দেখি বুস্টার এসআইপিটা কি, বুস্টার এসআইপি তে কিভাবে বাড়বে। বুস্টার এসআইপি রিটার্ন, মার্কেট ডাউন বছরে এসআইপি বুস্ট হয় 40%, ঠিক আছে। ধরুন মার্কেট কন্ডিশন নর্মাল ইয়ার, ঠিক আছে, নর্মালি মার্কেট চলছে, তো সেক্ষেত্রে কি হবে, আপনার হচ্ছে এসআইপি অ্যামাউন্ট আপনার থাকবে 5,000 টাকা। যদি মার্কেট মানে হচ্ছে -10% থাকে, ঠিক আছে, মার্কেট ধরুন ডাউনে যাচ্ছে -10% আছে, তখন আপনার অটোমেটিকলি ওই এসআইপিটা বাড়বে কত, 7,000 টাকা করে হয়ে যাবে। যদি মার্কেট 15% ডাউনে থাকে, তো সেক্ষেত্রে আপনার মানে আপনার হচ্ছে মান্থলি এসআইপি হয়ে যাবে 9,000 টাকা। এটা কিন্তু অটোমেটিকলি হবে, বুস্টার এসআইপি করলে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। মার্কেট যখন আপ থাকবে, মার্কেট যখন আপে যাবে, তখন কি হবে, এটা ব্যাক টু 5,000 বা 6,000, মানে আপনার নর্মাল এসআইপি যেমন চলছিল তেমন এসআইপিতে সেরকমই এসআইপি চলবে, ঠিক আছে। তো 20 ইয়ার্স এর প্রজেকশন যদি আমরা দেখি, তো আমরা নর্মাল এসআইপি 20 ইয়ার্সে কত হয়েছে সেটা দেখালাম, টপ আপ এসআইপি তে দেখালাম। এবার এখানে বুস্টার এসআইপি তে যদি আপনি যদি 20 ইয়ার্স যদি চালান, সেক্ষেত্রে আপনার কত হচ্ছে, ফাইনাল ভ্যালু হচ্ছে 1.10 CR টু 1.25 CR। মার্কেট ভোলাটিলিটি কিন্তু ডিপেন্ডিং, ঠিক আছে, এক্সাক্ট এটা না, মার্কেট ভোলাটিলিটির উপর এটা ডিপেন্ড করছে। ক্লিয়ার। সামারি অফ ওয়েলথ কম্পারিজন, নর্মাল এসআইপি ফাইনাল ভ্যালু আপনার ওখানে দেখলেন কত, 50 lakhs এর। টপ আপ এসআইপি তে আপনার হলো 90 to 94 lakhs, আর বুস্টার এসআইপি তে কত হলো, বুস্টার এসআইপি তে হলো 1.10 crore টু 1.25 crore। তাহলে এবার বুঝতে পারছেন যে নর্মাল এসআইপি আর টপ আপ এসআইপি থেকে বুস্টার এসআইপি কতটা ভালো। তাহলে এবার একটু দেখে নিই ইনফ্লেশন এজটা কি আছে। দেখুন আজকে 5,000 টাকা, ইনফ্লেশন ইমপ্যাক্ট হচ্ছে 6%, রিয়েল ভ্যালু 10 বছরে কত হবে আপনার, এই 5,000 টাকাটা 10 বছরে কত ভ্যালু হবে বলুন তো। এই 5,000 টাকা ইকুইভ্যালেন্ট যদি আমরা ধরি দেখি, 10 বছর পরে সেই ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 2,800 টাকা। আজকের একার যদি আপনি 30,000 টাকা যদি আপনি এসআইপি করেন, ঠিক আছে, আমি 6% যদি ইনফ্লেশন যদি ধরি, সেক্ষেত্রে আপনার 10 বছরে কত হচ্ছে, 10 বছর হচ্ছে 17,000 টাকা, মানে আপনার হাফে মানে 30,000 টাকা যদি আজকের একার ভ্যালু হয়, 10 বছর পর সেই ভ্যালুটা গিয়ে দাঁড়াবে 17,000 টাকা। বুঝতে পারছেন, মানে হাফের থেকে একটু বেশি। ক্লিয়ার। তাই এসআইপি না বাড়ালে ফিউচারে রিয়েল ওয়েলথ কিন্তু আপনার কমে যায়। টপ আপ এসআইপি ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করে, কারণ 10% রাইজ থেকে 6% আপনার হচ্ছে ইনফ্লেশন। বুস্টার এসআইপি ইনফ্লেশন প্লাস হচ্ছে মার্কেট ক্র্যাশ অপরচুনিটি দুইটাই কিন্তু ক্যাপচার করে। বুস্টার এসআইপি আপনার ইনফ্লেশন প্লাস হচ্ছে মার্কেট ক্র্যাশ যে অপরচুনিটি থাকে সেটা মানে দুটোই কিন্তু এটাতে ক্যাপচার করে। ক্লিয়ার। এবার দেখে একটু সিএজিআর রিয়েলিটি চেক, ঠিক আছে। তো নর্মাল এসআইপি সিএজিআর হচ্ছে আপনার কত, আমরা যেটা সবসময় ধরি 12% অ্যাজুমড। টপ আপ এসআইপি এফেক্টিভ সিএজিআর হচ্ছে 14 থেকে 15% ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আর বুস্টার এসআইপি এফেক্টিভ সিএজিআর হচ্ছে 16 to 18% ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। মানে when market falls smart investment is added, মানে যখনই মার্কেট ফল হবে তখনই বুস্টার এসআইপি করা থাকলে আপনার কি হবে, স্মার্ট ইনভেস্টমেন্ট ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ বুস্টার এসআইপি ম্যাথমেটিক্যালি কম্পাউন্ডিং কে বুস্ট দেয়। বুঝতে পেরেছেন। এবার দেখি কে কোনটা ব্যবহার করবে, ঠিক আছে। প্রথমে দেখি ইনভেস্টার টাইপ, যাদের হচ্ছে ফিক্সড স্যালারি প্লাস হচ্ছে ইয়ারলি ইনক্রিজমেন্ট দরকার তারা হচ্ছে টপ আপ এসআইপি করুন, ঠিক আছে। যারা হচ্ছে বিজনেসম্যান প্লাস হচ্ছে ইরেগুলার ক্যাশ ফ্লো তারা আপনার বুস্টার এসআইপি করতে পারেন। যারা হচ্ছে কনজারভেটিভ বিগিনার তারা হচ্ছে নর্মাল এসআইপি করুন, ঠিক আছে। আর যারা হচ্ছে অ্যাগ্রেসিভ লং টার্ম তারা বুস্টার এসআইপি প্লাস হচ্ছে টপ আপ এসআইপি মিক্স করতে পারেন আপনারা। পারফেক্ট স্ট্র্যাটেজি মিক্স যদি আমি বলি,
বেস্ট কম্বো কি? বেস্ট কম্বো হচ্ছে বেস এসআইপি আপনার হচ্ছে 5000, টপ আপ হচ্ছে আপনার হচ্ছে 10 to 15% টপ আপ করবেন, আর বুস্টার হচ্ছে মার্কেট ডিপ হলে প্লাস 3000 থেকে 5000 অ্যাড করুন। মার্কেট ক্র্যাশ ইকুয়াল টু সেল 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 সিজন, ঠিক আছে? মার্কেট ক্র্যাশ মানে হচ্ছে সেল সিজন, মানে আমরা যেরকম চৈত্র সেল বলি না, তো এখানে হচ্ছে মিউচুয়াল ফান্ডেও এরকম, মানে আপনার যখন হচ্ছে মার্কেট ক্র্যাশ করবে তখন হচ্ছে মার্কেট ক্র্যাশ ইকুয়াল টু হচ্ছে আমরা ওটা চৈত্র সেল হিসাবে দেখি। তখন এসআইপি বাড়ানো মানে কি হবে বলুন তো? মার্কেট ক্র্যাশে এসআইপি বাড়ানো মানে হচ্ছে ডিসকাউন্টেড ন্যাপ অ্যাকুমুলেশন, ঠিক আছে? এটা আমি প্রায় ভিডিওতে বলি যে মার্কেট ক্র্যাশ হচ্ছে আমাদের ইনভেস্টরদের জন্য হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি, মার্কেট তখন নিয়ে আসে আমাদের জন্য, ঠিক আছে? আমরা ডিসকাউন্টেড প্রাইসে তখন সবকিছু পাই, মানে ন্যাপ যেগুলো থাকে ন্যাপ তখন আমরা ডিসকাউন্টেড প্রাইসে পাই। ক্লিয়ার? কমন কিছু মিস্টেক দেখি। কমন যেটা ইনভেস্টরদের মধ্যে কমন মিস্টেক যেগুলো থাকে সেটা হচ্ছে কি, শুধু নর্মাল এসআইপি করে থেমে থাকা, ক্র্যাশে এসআইপি অনেকে বন্ধ করে দেয়, এটা কিন্তু সব থেকে বড় মিস্টেক। টপ আপ পার্সেন্ট ইনফ্লেশনের নিচে রাখে, মানে ইনফ্লেশন 6% হলে টপ আপ কেউ 5% টপ আপ করে দেয়, ঠিক আছে? কিন্তু নিয়ম হচ্ছে সবসময় 10 থেকে 15% টপ আপ করা। বুস্টার এসআইপি ফেয়ার করে স্কিপ করা, মানে বুস্টার এসআইপি কে ভয়েতে সেটাকে স্কিপ করে দেয়, এগুলো হচ্ছে সব থেকে কমন মিস্টেক এগুলো। তাহলে বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে ধীরে ধীরে সম্পদ তৈরি হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু টপ আপ এসআইপি ও বুস্টার এসআইপি স্ট্র্যাটেজি সঠিকভাবে ব্যবহার করলে একই সময়ের মধ্যে ওয়েলথ গ্রোথ আরো স্মার্ট ও সম্ভাবনামূলকভাবে শক্তিশালী হতে পারে। আয়ের সঙ্গে সঙ্গে এসআইপি বাড়ানো মানে শুধু বেশি জমা নয়, বরং ইনফ্লেশনের বিরুদ্ধে আপনার ইনভেস্টিং পাওয়ার অ্যালাইভ রাখা। বাজার উপরে উঠুক বা নিচে নেমে যাক, ডিসিপ্লিনড এসআইপি এনহ্যান্সমেন্ট স্ট্র্যাটেজি লং টার্মে অনেক সময় বেটার আউটকাম দেয়। বুস্টার এসআইপি বাজার কারেকশনে বাড়তি ফান্ড ডিপ্লয় করে, আর টপ আপ এসআইপি ধীরে ধীরে আয় বৃদ্ধির সাথে সিঙ্ক হয়ে এগোয়। ফলে দুটোই আসলে ওয়েলথ ক্রিয়েশনকে দ্রুততর করে, কিন্তু কোন স্ট্র্যাটেজি আপনার রিস্ক ক্যাপাসিটি, ইনকাম ফ্লো ও টাইমলাইনের সঙ্গে মানানসই সেটাই কিন্তু আসল সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন? ফাইনাল কনক্লুশন, মনে রাখবেন এসআইপি কখনো কিন্তু শর্টকাট নয়। এসআইপি করা মানে কিন্তু কখনোই কেউ শর্টকাটের চিন্তা ভাবনা করবেন না। লং টার্ম ডিসিপ্লিন প্লাস হচ্ছে পিরিয়ডিক ইনক্রিজমেন্ট ইকুয়াল টু সম্ভাবনাময় রিটার্ন। মার্কেটের ওঠানামা ন্যাচুরাল, কিন্তু আপনার নিয়মিত ইনভেস্টিং হ্যাবিটটাই আপনাকে ডেস্টিনেশনে পৌঁছাবে। মার্কেট যে আপ অ্যান্ড ডাউনে মার্কেট যে যায়, বা যখন মার্কেট আপ অ্যান্ড ডাউন যখনই হোক না কেন, এটা কিন্তু মার্কেটের কিন্তু ন্যাচুরাল, ঠিক আছে? মার্কেটের নিয়মই এটা, কিন্তু আপনার নিয়মিত ইনভেস্টিং হ্যাবিট এটা কিন্তু আপনার মানে আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছতে কিন্তু আপনাকে সাহায্য করবে, আপনার ইনভেস্টিং এর যে আপনার ডিসিপ্লিন যদি থাকে। সুতরাং আপনার ফিনান্সিয়াল গোল, ইনকাম রিদিম ও ইনভেস্টমেন্ট কমফোর্ট বিবেচনা করে টপ আপ এসআইপি বা বুস্টার এসআইপি যেটাই বেছে নিন, কনসিস্টেন্সি প্লাস টাইম প্লাস হচ্ছে স্মার্ট ইনক্রিমেন্ট ইকুয়াল টু ওয়েলথ আপগ্রেড। ফাইনাল টেকওয়ে, এসআইপি শুরু করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের সাথে এসআইপি কে সঠিকভাবে বাড়ানোই ওয়েলথ বিল্ডিং এর আসল শক্তি। নিজের লক্ষ্য, আয় ও রিস্ক টলারেন্স বুঝে এগোলে মার্কেট ভোলাটিলিটি কোনো বাধা নয়, বরং একটা সুযোগ হয়ে উঠতে পারে। বুঝতে পেরেছেন? তো এই ছিল আজকের ভিডিও, যে টপ আপ এসআইপি ভার্সেস হচ্ছে বুস্টার এসআইপি, কোনটা করলে আপনার ওয়েলথ ক্রিয়েশন দ্রুত হবে। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন ভিডিওটি, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।